তো বন্ধুরা, ওয়্যারলেস মাউস এবং কিবোর্ডের কম্বো নিয়ে যত জল্পনা কল্পনা আছে আজকের এই ভিডিওতে সবকিছু শেষ করে দেব। আপনাদের সব রিকোয়ারমেন্ট আমি আজকে এই ভিডিওতে দেখাবো এবং আপনাদের চাহিদা, আপনাদের বাজেটের মধ্যে এবং বেস্ট 3টি কিবোর্ড আমি আজকে নিয়ে এসেছি। পুরো ভিডিওতে সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, এক্সেল টেকনোলজির পক্ষ থেকে আমি শমিকা আহমেদ বলছি। তো সব দিক থেকে চিন্তা করে আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বাজারের সেরা 3টি ওয়্যারলেস কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো। তো আপনাদের চাহিদা অনুযায়ী কোনটা বেস্ট হবে তা আজকে দেখাবো। তো বাজেটের মধ্যে বাজারের সেরা কিবোর্ড এবং মাউস কম্বো নিতে বা বুঝতে আজকে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন। তা আসুন আজকে আনবক্সিং করা যায়, একটা একটা করে আনবক্সিং করি। তো প্রথমেই আনবক্সিং করব, সাইডে রাখি, অনেক জায়গা নিয়ে নিচ্ছি। প্রথমে আনবক্সিং করব লজিটেকের 235 MK235 এই কিবোর্ডটি। আসুন আনবক্সিং করা যাক। তো গাইস, আমরা আনবক্সিং শেষ করলাম MK235 মাউস কিবোর্ড কম্বো। তো প্রথমে মাউস নিয়ে বলি। মাউসটি তুলনামূলক অনেক কম্প্যাক্ট ডিজাইনেই করা, অনেক সুন্দর, একটু ছোট যদিও, বাট হাতে সুন্দরভাবে চলে আসে। যাদের মিডিয়াম সাইজের হাত, ওরা খুব কমফোর্টভাবে এটা ইউজ করতে পারবে। আর এখানে পিছনে দেখতে পারতেছেন, এখানে আপনার অফ অন বাটন আছে। তো নর্মালি যেমন থাকে ওয়্যারলেস মাউসে এখানে ব্যাটারিটা অপশন, ব্যাটারি ঢোকানোর অপশন। তো সব কিছু মিলে মোটামুটি কমফোর্টই লাগতেছে মাউসটা। আর এখন আসি কিবোর্ডটা নিয়ে। কিবোর্ডটা খুবই সুন্দর কম্প্যাক্ট ডিজাইনে করা। আর পিছনে যে ছোট ছোট ফোঁটা দেখতেছেন, আপনি অনেক কাজ করার মধ্যে যদি হট করে আপনার কিবোর্ডের মধ্যে চা বা কফি পড়ে যায়, তখন আপনার এই জিনিসটা সেটা রিলিজ করে দিবে, মানে খুব একটা বেশি ক্ষতি হবে না আপনার কিবোর্ডের। তো আমরা আসলে বাজার থেকে অনেক ধরনের অনেক কোম্পানির বা লোকাল অনেক কম্বো প্যাক কিনে থাকি কিবোর্ড এবং মাউসের, এবং বাজে অভিজ্ঞতাও হয়েছে অনেকের এটা ইউজ করার মাধ্যমে। 2-3 দিন পর বা 2-3 মাস পর কি প্রবলেম হয়, আবার মাউসের ব্যাটারি শেষ হয়ে যায়। তো এই জিনিসটা খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে অনেকের। তো আমি মনে করি যে সেই বাজেটের ভেতরেই যদি আমরা আসলে লজিটেকের মতো একটা ব্র্যান্ডের মাউস এবং কিবোর্ডের একটা কম্বো পেয়ে যাই, তাহলে শুধু শুধু তো আমরা ব্র্যান্ডের বাইরে যে এই ধরনের হ্যারাসমেন্ট মানে হতে পারি না, মানে হবো না। হ্যাঁ, এটার ভিতরে আমরা কী পাইছি এটাও বলে দিই। একটা যে আপনাদেরকে আনবক্সিং করার পরে একটা কিবোর্ড, ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারি নিয়ে বলবো, সেটা হলো যে মাউসের যে ব্যাটারি লাইফ আপনি 12 মাস পেয়ে যাবেন, মানে 1 বছর। মানে ভাবতে পারেন গাইস, মানে একবার লাগানোর পরে 12 মাস পর্যন্ত আর ব্যাটারি নিয়ে কোনো পেন নিতে হবে না। আর কিবোর্ড, যেটা কিবোর্ডের জন্য 2টা ব্যাটারি, এটা হলো মাউসের ব্যাটারি আর এই 2টা হলো কিবোর্ডের ব্যাটারি। তো কিবোর্ডে লজিটেক বলেছে যে কিবোর্ডে আপনি একবার ব্যাটারি লাগানোর পর 36 মাস পর্যন্ত, মানে প্রায় 3 বছর পর্যন্ত আপনাকে আর ব্যাটারি চেঞ্জ করতে হবে না। মানে একবার লাগানোর পর জাস্ট 3 ইয়ার। জোস, এই জিনিসটা অনেক ভালো লাগছে, মানে খুবই পাওয়ারফুল ব্যাটারি, এটা সম্পর্কে আর কি বলার। তো এটার প্রাইস আমি ভিডিও শেষে বলে দেবো, ভিডিওতে সাথে থাকুন। আর লেন্থ বড় না করি, আর ইউজার ম্যানুয়াল আছে নর্মালি যেটা থাকে। এখন আমরা আনবক্সিং করব লজিটেকের MK275। তো গাইস, আনবক্সিং শেষ করলাম। তো এখানে আমরা যেটা পেলাম, একটা কন্ট্রোলার, যেটা নর্মালি থাকে মাউসের জন্য বা কিবোর্ডের জন্য ওয়্যারলেস কানেকশন দেওয়ার জন্য। আর এই মাউসটা খুবই প্রিমিয়াম দেখতে, মানে সাইডের রাউন্ডটা দেখতেছেন খুবই সুন্দর করে করা, কম্প্যাক্ট ডিজাইনে করা। এই মাউসটা খুবই সুন্দর, আগেটার থেকেও সুন্দর, আর হাতেও খুব ইজিলি চলে আসে। আর এখন কিবোর্ডটা নিয়ে বলি। কিবোর্ডটা হাতে নিয়ে আপনি ফার্স্টে যেটা চোখে আসবে সেটা হলো যে এটার উপরে যে মাল্টিমিডিয়া কিগুলো,
লজিটেক এই কিগুলো স্পেশালি এখানে ইনস্টল করেছে এবং এখানে আপনি সাউন্ড কমানো বাড়ানো, হোম বাটন, পোজ করা, মানে বেসিক্যালি যে মাল্টিমিডিয়া বাটনগুলো আমাদের সচরাচর ব্যবহার করি এই বাটনগুলো উপরে ইনস্টল করে দেওয়া আছে এবং কালারটা কিন্তু টোটালি আলাদা কালার, মানে চোখে পড়ার মতো একটা জিনিস। আর ওয়েটও খুব একটা বেশি না, তো নর্মালি ইউজের জন্য খুবই ভালো একটা কিবোর্ড। পিছনের ডিজাইনটা অনেক সুন্দর। তো মোটামুটি এখানে এখানে একটা অফ অন বাটন আছে, আপনি চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন। তখন এই কিবোর্ডের উপর অনেক সময় দেখা যায় যে অনেকে লাফালাফি বা আমাদের ছোট বাচ্চা থাকলে বা বাসায় যদি ব্যাট থাকে তারা এখানে লাফালাফি করলেও তখন কিবোর্ড বন্ধ থাকলে আপনার কিছু প্রেস হবে না। এটা অনেক ভালো একটা ফিচার। তো ইউজার ম্যানুয়াল, কন্ট্রোলার, আর এখানে মাউস যেটা আছে, এখানে মাউসের যে ব্যাটারিটা আছে এখানে আপনি 18 মাস পাবেন, আগেরটার থেকেও বেশি। আগেরটা ছিল 12 মাস, এখানে 18 মাস, প্রায় 1.5 বছর ব্যাটারি লাইফ পেয়ে যাবেন মাউসের জন্য। আর কিবোর্ডে পেয়ে যাবেন আপনি বরাবরের মতোই 3 বছর 36 মাস। তো এটা অনেক বড় একটা ফিচার। লজিটেকের এই জিনিসটাই সব থেকে বেশি আমার ভালো লাগে যে ব্যাটারি নিয়ে টেনশন মানে কখনোই টেনশন করতে হয় না। তো আসুন এখন পরেরটা আনবক্সিং করি আমরা। তো গাইস এখন আনবক্সিং করব লজিটেকের অনেক মানে আমার ফেভারিট একটা কম্বো, মাউস কিবোর্ড কম্বো। আমি এটা আনবক্সিং করব, তারপর আমি ফিচারগুলো বলতেছি। লজিটেকের MK345 সিরিয়ালে আছে একদম, MK345। তো আসুন আনবক্সিং করি। তো গাইস আনবক্সিং করে যেটা পেলাম সেটা বরাবরের মতোই, বলার কিছু নেই। একটা মাউস, কিবোর্ড আর কন্ট্রোলার। আপনি যদি প্রচুর টাইপ করতে হয়, মানে আপনার দৈনন্দিন জীবনে যদি প্রচুর টাইপ করতে হয় আপনার কাজে বা অফিসে বা যে কোনো জায়গায়, আপনি চোখ বন্ধ করে এই মাউসটা নিতে পারেন, কারণ এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে মানে টাইপের জন্য। এখানে নিচে দেখেন একটা গ্রিপ রাখা হয়েছে এক্সট্রা, লজিটেক যেটা দিয়েছে। এটা হলো আপনি যেন টাইপ করে কমফোর্ট ফিল করেন এর জন্য। এখানে আপনি সুন্দর মতো হাতটা রেখে টাইপ করতে পারেন। নর্মালি আমরা অন্যান্য কিবোর্ডে কিন্তু এই জিনিসটা নর্মালি দেখতে পাই না, এই যে এক্সট্রা গ্রিপটা। এটা খুবই ভালো লেগেছে। আমি নর্মালি আমার টাইপ করা দরকার পড়ে, প্রয়োজনীয় পড়ে, তো আমি খুবই কমফোর্টভাবে টাইপ করতে পারি। আপনাদের প্রচুর যদি টাইপ করতে হয় আপনাদের কাজে, তো অবশ্যই এই মাউসটা এই কিবোর্ডটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। আর দেখেন এইখানেও মাল্টিমিডিয়া কি উপরে ইনস্টল করা আছে, আর ডিজাইনটাও খুবই সুন্দর, পশ ডিজাইন, পিছনে ব্লু। আর এখানে আপনি আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যারা এইভাবে আলাদা দিয়ে টাইপ করতে চান এইভাবে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর গাইজ এখানে আপনি অন অফ বাটনটাও পেয়ে যাবেন আগের কিবোর্ডের মতো। আর এই যে অ্যাডজাস্টমেন্টের যে ক্লিপটা, এটা বাকি দুইটাতেও আছে, তো টেনশনের কিছু নাই যে আবার ভাববেন যে এটাতে দিছে আবার অন্যগুলোতে লজিটেক দেয় নেই। লজিটেকের ম্যাক্সিমাম মানে সব কিবোর্ডেই দেওয়া আছে এটা, তো নর্মালি এটার প্রয়োজন সবার পড়ে না। সব থেকে বড় ফিচার এই কিবোর্ডে এটাই যে এই যে এক্সট্রা যে এখানে জায়গাটা নিয়ে যে হাত রাখার যে জায়গাটা তৈরি করে দিচ্ছে, এই জিনিসটা জোস। তারপর মাউসে আসি। বাকি দুইটা মাউসের থেকে এই মাউসটার ডিজাইনটা টোটালি ডিফারেন্ট। এখানে আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন মাউসটা হাতে নিয়েই। এখানেও গ্রিপ করা, হ্যাঁ, আপনি হাত ঘামলে বা হাতে অ্যাডজাস্টের জন্য এই গ্রিপটা করা। খুবই সুন্দর আরামদায়কভাবে আপনি ইউজ করতে পারবেন। আপনি এডিটের জন্য বা আপনার কমপ্লেক্স কাজের জন্য মাউসটা খুবই বাকিগুলোর থেকে অনেক প্রিমিয়াম, মানে দেখতেই মনে হইতেছে অনেক প্রিমিয়াম। এটা গেমিং লুক আছে মাউসটাতে। পিছনে কালারটাও এটার সাথে মিলানো, এটাও ব্লু এটাও ব্লু। তো গাইস সব কিছু মিলিয়ে আমার এই কিবোর্ডটা খুবই ভালো লেগেছে। বাকিগুলোও ভালো, ডিপেন্ড করে আপনার চাহিদা আর বাজেটের উপর। বাজেট খুব একটা বেশি ডিফারেন্স না একটা থেকে আরেকটার। তো বন্ধুরা একটা জিনিস সেটা হলো যে এই কিবোর্ডটার ভেতরে ব্যাটারি বিল্ড ইন করা আছে। সো এটা ভাবার কিছু নেই যে ব্যাটারি লজিটেক দেয় নাই বা কিছু একটা, এটার ভেতরে ব্যাটারি। তো এটা দেখালাম না, ভিডিও লেন্থ করে কোনো লাভ নেই। এটা দেখাই, একটা মাউসটা খুলে দেখাই, এই যে ব্যাটারি ঢোকানো আছে। ফার্স্টে যে কিবোর্ডটা খুলেছিলাম সেটা এক্সট্রা ছিল, লাগাই নিতে হবে, বাট এগুলাতে বিল্ড ইন করা আছে, ভেতরেই দেওয়া আছে। এটার মধ্যে একটা আর এটার ভিতরে দুইটা ব্যাটারি দেওয়া আছে। তো এটা 18 মাস পর্যন্ত ব্যাটারি লাইফ মাউসের যেটা। আর কিবোর্ড যেটা, এটা হলো 48 মান্থ, মানে প্রায় কত 4 বছর। ও মাই গড,
4 বছর পর্যন্ত আপনার এই ব্যাটারি হেলথ নিয়ে টেনশন করতে হবে না, আপনি জাস্ট একবার লাগা ডালা তো লাইভ জিঙ্গা লাগা। ওকে গাইস, এখন আমরা ওভারঅল একটা রিভিউ দিই সবগুলো নিয়ে। তো গাইস, এই হলো আজকের ভিডিওতে আপনাদের দেখালাম বাজেটের 3টা কম্বো কিবোর্ড এবং মাউস ওয়্যারলেস। ও গাইস, যেটা আমি ভিডিও ফার্স্টেই বলেছিলাম যে প্রত্যেকটার এমআরপি প্রাইস আমি আপনাদেরকে বলে দিব। তো কেন আমি বাজেটের কম্বো বলেছি সেটা এখনই বুঝে যাবেন। তো আমি ফার্স্টেই বলেছি এটার প্রাইসটা বাজেটের মধ্যেই। MK235 এই কম্বো ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস, এটার প্রাইস অনলি 2200 টাকা এমআরপি। তারপর আমি রিভিউ দিয়েছিলাম হলো MK275, এটার প্রাইস হলো মাত্র 2400 টাকা এমআরপি। আর সবশেষে যেটা আমি বলেছি, এটা স্পেশালি যারা টাইপ করতে হয় প্রচুর কিবোর্ডে এবং ইউনিক ডিজাইনে করা, খুবই জোস একটা কিবোর্ড, এটার এমআরপি হলো 3500 টাকা। তো গাইস, অ্যাকচুয়ালি বিভিন্ন ক্যাম্পেইন এবং যখন অফার চলে তো এর কমেও আপনারা পেয়ে যেতে পারেন। তো আপনারা আপনাদের চাহিদা এবং বাজেটের উপর ভিত্তি করে এই জিনিসগুলো চয়েস করতে পারেন। আমি প্রত্যেকটা কিবোর্ড এবং মাউসের আলাদা আলাদা ফিচারগুলো বলে দিয়েছি আপনাদেরকে। তো এখানে আপনাদের রিকোয়ারমেন্টে কোনটা ফুলফিল করে এবং কোনটা বাজেটে ফুলফিল করে, কোনটা চাহিদার উপর ফুলফিল করে, সেটার উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের পছন্দের কিবোর্ডটা বেছে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দিবেন। তো আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।